আপনি কি জানেন চীনে এমন নিয়ম আজও প্রচলিত আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোনো ব্যক্তিকে মৃত্যুর আদেশ দেওয়ার পূর্বে চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ গাড়িতে করে প্রদর্শন করা হয় এবং এও শোনা যায় যে আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে তা জনগণকে দেখানো হয়। আসামি যাতে সমস্ত জনগণ এবং জনগণ যাতে সমস্ত আসামিকে চিহ্নিত করতে পারে। তবে অনেকের ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি করা হয়, কারণ তারা যতজন আসামিকে প্রদর্শন করে তার থেকে বেশি আসামিকেই তারা মৃত্যুদণ্ড দিয়ে থাকে। হিউম্যান রাইটসের তথ্য অনুসারে চীনে প্রতি বছর প্রায় 10,000 লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চোরাচালান এবং অন্যান্য ছোটোখাটো কারণেও মৃত্যুদণ্ড দেওয়া হয় চীনে। আজও প্রায় 4 কোটি লোক চীনের মধ্যে গুহায় বসবাস করে। চীনের শানজি প্রদেশের ইউএনে এখনও প্রায় 4 কোটি লোক গুহায় বাস করে, যে সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যা থেকেও বেশি। এগুলোকে কৃষকের গুহা বা চীনা ভাষায় ইউএন ডাং বলে এবং এই গুহার মধ্যে ঠান্ডার সময় গরম এবং গরমের সময় ঠান্ডা লাগে। আপনি জানলে অবাক হবেন যে তারা এই গুহার মধ্যে লাইটের ব্যবস্থা অর্থাৎ ইলেকট্রিক ব্যবস্থা প্রচলন করেছে। প্রাকৃতিক গুহাগুলো ধ্বংস করে কৃত্রিম গুহা তৈরি করছে তারা প্রতিনিয়ত। চীনের অদ্ভুত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কুকুরের মাংসের উৎসব। শুনলে অবাক হলেন তো? আমিও হলাম। চীনের গুয়ানজি প্রদেশের ইউয়েলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংসের উৎসব পালিত হয়। এতে আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুরকে হত্যা করে তার মাংস খেয়ে থাকেন তারা। আমাদের দেশে ফ্রিতে দিলেও কেউ খাবে না। চীনের এই অদ্ভুত কর্মকাণ্ড শুনে অবাক হলেন তো? চলুন সামনের দিন আরও কিছু নতুন তথ্য আপনাদের জানাবো।